সকেটটাও ভালো মতো শিখে নেই তো, শিখাই দিব না, সমস্যা নেই। আজকে শেষ করবেন না, ভিডিও দিয়ে দিব না। ভিডিও দেখতে মন দেবেন না, আচ্ছা, প্রিন্টারের না, ওই প্রিন্টার না যেমন অমনি প্রিন্টে যাও গেলে না একটা এআই আছে, সেটা হচ্ছে বোল্ড এআই। যে প্রিন্টার আছে ওইখানে এখন ক্যানন দাও। বলতে আবার পিসিতে মঙ্গোডিবি সেট আপ করতে ওর খুব কষ্ট হবে, তাই না? কিন্তু যদি এক্সপ্রেসটা ডাউনলোড করা যায়, রিয়াক্ট ডাউনলোড করা যায়, ঠিক আছে? তাহলে হচ্ছে কি আমি মঙ্গোডিবি অ্যাটলাসে যাই। মোড দাও, মোডে ক্লিক করে 100% দাও, নিচে দেখো মোডটা ওই সিরিয়াল মোডে ক্লিক করে দেখো কাস্টমার টপ কত মঙ্গোডিবি অ্যাটলাসটা আমি কি গিটহাব দিয়ে লগইন করছি? আমি ডিফল্টের নিচে দাও। স্যার ইয়া দেখাইলো তো গুগলের পেজে দেখাইলো। ওগুলো আচ্ছা দেখে যদি লগইন করি। স্যার ওই ভিডিও কিন্তু দেখ নাই, মনে করছে এখন। 100 কিসের? ও পিএইচপি। হ্যাঁ ওকে মোবাইল দিয়ে ঢুকতে পারিনি। ইংলিশ নাম্বারটা স্যার যদি পাইথনে না হয় তাহলে কিন্তু সেকেন্ড ক্লাস আমি ক্লাস করব বিনা নোটিশে। পাইথনে কিছু বলছে? স্যারের সাথে কথা বলা উচিত, আমরা যাই একটু বললে ভালো হতো যে স্যার আমি স্যার যা বলতে হবে। হ্যাঁ আচ্ছা যা বলবেন আজকে উনারাই তো নিবে সাথে তো এনে দিয়ে পড়তে সব এই এনএডিক্স আছে নাকি জানেন তো? না এই যে সমস্যা, তাহলে গুগল দিয়ে যাই। ও এটা ছিল। না না স্যার এনএডিক্স আছে আপনার ল্যাপটপে? এনএডিক্স না, কেন কি দিবেন? আরে প্রিন্ট করতে পারতেছে না, আমি আবার বারকোড প্রিন্টার সেট করে রাখছি যে এখানে ইনস্টল করা হয় এখানে ডাটাবেজে অ্যাক্সেস আছে, ডাটাবেজ তৈরি করা যায় না এখানে? প্রজেক্ট 0, আচ্ছা নিউ প্রজেক্ট দিয়ে দিই। হ্যাঁ এই মঙ্গোডিবি অ্যাটলাসটা একটু ঝামেলার লাগে, যাই হোক ইউজ কম করছি তো। প্রজেক্টের নাম দিয়ে দিই যে হচ্ছে গিয়ে BYETS বাইটস, এরকম একটা প্রজেক্টের নাম দিয়ে দিই। ট্যাগ টুক লাগবে না। অ্যাড এ মেম্বার, না আমার মেম্বার দরকার নেই, আমি প্রজেক্ট ওনার, ক্রিয়েট প্রজেক্ট দিয়ে দিই। আমি বাইটস প্রজেক্টে ঢুকলাম, অ্যান্ড ক্লাস্টার তৈরি করতে বলতেছে। একটা ক্লাস্টার তৈরি করি। ক্লাস্টার মানে কি একটা এক ধরনের বোমা, তাই না? ফ্রি যেটা সেটাই নেই, নিয়ে আমি এখানে ক্লাস্টার 0 নাম দিব, নিয়ে হচ্ছে মার্ন প্রজেক্ট এরকম কিছু দিয়ে দিই। হ্যাঁ MERN কি কানেক্ট করতেছে, মঙ্গোডিবি অ্যাটলাস, মানে কোন প্রজেক্টে? AWS মুম্বাই। এখন আমি ক্রিয়েট অ্যান্ড ডিপ্লয়মেন্ট এরকম কিছু দেবো, এটা না, ক্রিয়েট অ্যান্ড ডিপ্লয়মেন্ট এরকম কিছু দিয়ে দিই। এটা হচ্ছে নতুন একটা ডাটাবেস খুলতেছি জাস্ট। আসছে, আচ্ছা ইউজার নেম লেকচারার 1, একটা পাসওয়ার্ড দিছে, পাসওয়ার্ডটা কপি করে রাখবো, কপি করে রাখি। পাসওয়ার্ডটা লাগবে, হ্যাঁ এর জন্য পরবর্তী যেহেতু পাসওয়ার্ডটা লাগবে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। ইউজার নেমও রেখে দিই, তাহলে শুরুতে ইউজার নেম রাখলাম আর পাসওয়ার্ডটা রাখলাম। হচ্ছে মঙ্গোডিবি অ্যাটলাসের সাথে কানেকশনের জন্য আমার পরবর্তীতে লাগবে। ক্রিয়েট ডাটাবেস ইউজার, এটা দিয়ে দিই, ডাটাবেস ইউজার তৈরি করো। চুজ এ কানেকশন মেথড, এটা একটু দিয়ে দিই। দিয়ে আমি এখানে কম্পাস নিতে পারি। হ্যাঁ এটা তো ফাইলে যাবে ইজি। এই যে লেকচারার 1 পাসওয়ার্ড, এটা আমার কপি করে রাখি, তাহলে তো আমার ইয়াটা লাগতেছে না। এটা কি লিংক? হ্যাঁ লিঙ্ক,
তাহলে আমার এই যে লেকচারার 1ও আছে, যে পাসওয়ার্ড এটা তো ফাইল লিস্টে দিনো স্যার। দিয়ে ডান দিয়ে দিলাম। এখন আমার এই ডাটাবেজের এই যে মনে হয় আছে ডাটাবেজ নেটওয়ার্ক অ্যাক্সেস, এখানে গিয়ে একটা অ্যাক্সেস দিতে হবে। এই আইপি অ্যাড্রেসটা আমি এখানে এডিট দিয়ে আমি বললাম অ্যালাউ অ্যাক্সেস ফ্রম এনিওয়্যার দিয়ে আমি কনফার্ম দিয়ে দিলাম, যাতে যে কোনো জায়গা দিয়ে আমাকে এই মঙ্গোডিবিটা অ্যাক্সেস করতে দেয়। এই যে পেন্ডিং করতেছে, করুক। এখন আমি বোল্ড টিআইতে এসে আপনাদের যে ইয়াটা দিলাম, প্রজেক্ট দিলাম, প্রজেক্টের ফাইলগুলো কই আছে এখানে, বাইরে ঢুকি রিঅ্যাক্টর প্রজেক্ট বোল্ড, এটা আমার লাগবে না। মাল্টিমিটার এক্সাম কোশ্চেন, এইখানে হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল কোশ্চেন। প্র্যাকটিক্যাল কোশ্চেনের ভিতরে মনে করেন আমরা একটা প্র্যাকটিক্যাল করি, নোট অ্যাপ কন্ট্যাক্ট ম্যানেজার, ডেভেলপ এ কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম উইথ বার্ন। এটা করে ফেলবো নাকি? এই তিনটা শুনছে অনেকে করে ফেলছে। ইউজার রেজিস্ট্রেশন লগ ইন সিস্টেম, এটাও করতে পারি। জেডাব্লিউটি টোকেন থাকবে এখানে। আরে আচ্ছা, ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম উইথ অ্যাডমিন প্যানেল, এটাও করতে পারি। তাহলে আমি মনে করেন এই প্রজেক্টটা নিতে চাচ্ছি, 4 নম্বর প্রজেক্ট। অনেকে করে ফেলছে। 4 নম্বরটা আমি করতে চাচ্ছি, আপনি করবেন সেই বইটা দেখাচ্ছি। প্রথমে বললাম হচ্ছে এই ডিটেলস এখানে পেস্ট করে দিলাম। এটাকে বোল্ড আইওতে হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে আমার যে ডাটাবেসটা ক্যামেরা দেখো, মনিটর দেখো, আমি এখানে বলি হচ্ছে গিয়ে মঙ্গোডিবি অ্যাটলাস। হ্যাঁ, দিয়ে আমি এই লিঙ্কটা একে দিয়ে দিলাম, দিয়ে আমি বললাম ভাই তুমি যাও, ও সাইন ইন উইথ গুগল দিব না গিটহাব দিব, দেখি তো কোনটা কাজ করে। কোন প্রিন্টে গেছে তুমি? এটা দিয়ে যে কোনো প্রজেক্ট করা ক্যান্সেল দাও এটা। যে কোনো প্রজেক্ট, দুনিয়ার সব প্রজেক্ট করে দেবে না, এটা তো ফ্রি না। ছোট প্রজেক্ট খুলাবে, বড় প্রজেক্ট হলে তো খুলাবে না। এগুলা তো ছোট প্রজেক্ট, এগুলা করে দিবেন, সমস্যা নেই। কিন্তু আপনি যখন বড় প্রজেক্ট করতে যাবেন, নিচে যাও, নিচে প্রিন্ট সিএন আছে। তখন বড়টাকে যাবে। হ্যাঁ, বোল্ড bold.io আইও। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে নিউ ইসে নিয়ে গেছে। হ্যাঁ বলেন। এরকম আরো কতগুলো আছে না ওই পাশেরটা সাইডেরটা, আর কতগুলো ওগুলো বের করে নিয়েন, আপাতত যেটা শিখাচ্ছি সেটা দেখেন। বাম পাশে শেষ আছে বলেন জিনিসের। মোর সেটিংস দাও। মোর সেটিংস নিচে নিচে দাও, পিন দাও। তাহলে ওকে কিছুক্ষণ কাজ করতে দিই, যেহেতু আমি বলে দিনই জাভা স্ক্রিপ্টে করতে, টাইপ স্ক্রিপ্টে করতে। টাইপ স্ক্রিপ্টটা বেশি লাগবে। আচ্ছা, বলে দিলেই হতো যে তুমি জাভা স্ক্রিপ্টে করো, মানে টাইপ স্ক্রিপ্টে করে দিলে করে দিই। আপনি না হয় টাইপ স্ক্রিপ্টের 2-1টা ভিডিও দেখে নিলেন ইউটিউবে, জাভা স্ক্রিপ্ট পারলে টাইপ স্ক্রিপ্ট পারবেন। হয় নাই হইছে এটা, মানে এটা যেটা করতে হবে স্যার, কি? এটা ডাউনলোড করে আপনি ইয়াতে চালু করবেন, বেশ বিএস করে? করে করে হ্যাঁ, এটা যখন ওই এআই মেরে দিব। রান দিলে তখন আপনি ইরর দেখাবো, ওই ইররটা আবার চ্যাট জিপিটিতে দিলে সলভ করবে, এরপর গিয়ে রান হবে এটা। তাই তাহলে সে আমার বুদ্ধিতে যাই, তাহলে এটা সবার আগে কি ডাউনলোড করি, তাই না? এক্সপোর্ট ডাউনলোড, যে উপরে যে এটার নামে এক্সপোর্ট ডাউনলোড। ডাউনলোড করলাম কোথায়? ডাউনলোড করলাম হচ্ছে ডি ড্রাইভে আসিফ নামে ফোল্ডার আছে, আসিফ নামে ফোল্ডার, এর মধ্যে 22 নামে ফোল্ডার আছে, 22 নামে ফোল্ডার, এটার ভিতরে আমি এটা রাখি। এটা ডাউনলোড হয়ে গেছে। তাহলে এখানে যাই, এখানে রাউন্ডেন আগের আসসালামু আলাইকুম। এটা ডাউনলোড হয়েছে, আগেরটা ডিলিট করে দিই। হ্যাঁ, এটার ভিতরে ডিজিটাল কয়টা ফোল্ডার আছে? একটাই ফোল্ডার আছে, প্রজেক্ট নামে ফোল্ডার আছে। প্রজেক্ট নামে আর ফোল্ডার আছে নাই। রেডি করে দিচ্ছি। এক্সট্রাক্ট কেয়ার দিয়ে দিই।
মানে কথাটা কি তাহলে প্রজেক্ট নামের ফোল্ডারটা পেয়ে গেছি। হ্যাঁ, কারণ প্রজেক্ট নামের ফোল্ডারের ভিতরে আমি নামটা কি দেওয়া যায়, ঠিক আছে নামটা এটা দিয়ে দিই, ইউজার রেজিস্ট্রেশন লগ ইন সিস্টেম। ঠিক আছে, এই দিলাম। তাহলে এখন আমি এটা বেশ করে বেশ করে প্রেস করে ওপেন করি, কিন্তু এটা তো সার্ভার, রিঅ্যাক্ট করি, এটা কোনো কথা? আমি কি এখানে কিছু তারপরে রিঅ্যাক্ট ওখানে সুন্দরভাবে বলে দিলে সেভাবে করে দিবে। সেভাবে করে দিত। স্যার বলেন। মগজটাকে কানেক্ট করা। আপনি এর রিঅ্যাক্টের কথা বলা নাই। আজিব স্যার হ্যাঁ বলেন। আপনি আরেকটা শর্টকাট দেই, পুরো ফাইল বাই ফাইল সব দিয়ে দিব, কি ডিপসিক ওপেন করেন। ডিপসি ওয়েলকাম, অ্যাটেন্ডেন্স দিতে আসছে? হাউ টু ডু? স্টুডেন্ট টিম আজকে আসেনি, কালকে ক্লাস আসছে। শেষ কালকে না? ছিল অনেক। ক্লাস কালকে শেষ অনেক না? ছিল, আজকে নাই। ক্লাস তো শেষে এখন এই যে আপনারা আচ্ছা ভাই। অতিরিক্ত পরীক্ষা কবে? পরীক্ষার ডেট ঘোষণা হবে হয়তো বা এই মাসের লাস্টেই বা সামনে এই মাস তো শেষ, হ্যাঁ এটাই আর কয়েকদিন আছে না আর কালকে দিনই তো পাঠানো পাঠাই নিজে দিতে হবে না। আর আমিও নিজে যাই না, দাঁড়ান। আসেন সামনে বাড়ি। স্যার হ্যাঁ বলেন। আপনি এটা ঠিক করেন, কিন্তু ডিপসিকটা ওপেন করেন। আরে দাঁড়ান, এটা ঠিক করে ফেলাবো। আরে এটা এটার নাম কি? ডিপসিক আরে কাজের মধ্যে কাজ ইয়া করে দাঁড়ান। এটার নাম কি বলছে? ডেফ, বিল্ড, লিন্ট, প্রিভিউ, কোনটা দিব? সার্ভার, আমি জানি। হোয়াইট বিল্ড। npm run dev সবগুলো দিতে হবে স্যার। white is not, আচ্ছা এখানে রেডি white install। আচ্ছা এখানে পাশে আমার এই আছে, বললাম হচ্ছে রান দ্য প্রজেক্ট। আমাদের এখানে আজিজ স্যার একমাত্র এক্সপার্ট টিভি আছে, সব জায়গায় এই লিখে দিয়েছে। এর জন্যই তো বললাম ইয়াতে যাওয়ার দরকার নাই। তো স্যার এই গুরু তো আপনি, আমার ওখানে এই মাস্টার। স্যার পান্ডায় বাসায় ঘুমায়। পান্ডা না গুরু বেমার চলছে। তো বলছে কথা বলে দেন। না কালকে এই যে দেখেন এআই কি করছে, ফার্স্টে এই কমেন্টটা রান করছে npm install white। এখানে তো সামান্য ওয়ার্নিং দিচ্ছে, ডিপ্রিসিয়েটেড ডিপ্রিসিয়েটেড। স্যার এআই ইউজ করে প্রজেক্ট করবে, npm run dev কন্টিনিউ দিই। আর এটার মধ্যে স্যার ইরর থাকবে না, এটা কি মানা যায়? কাল 10টা আছে। এই যে হয়ে গেছে, ইস আসছে। আসুন আমরা দেখি আমরা এটা কাজ করে কিনা। এবার ইরর বের করেন। ইস ইরর বের করে। স্যার এবার সাইন ইন সাইন আপ দিব? আচ্ছা একটা সাইন আপ দিই, মানে কি সুন্দর করে আসছে। যেহেতু দেই কি এন্টার ইওর ফুল নেম, বললাম সিয়াম হালাদার ও চৌধুরী মন্ডল মন্ডল। লেখা আমরা হালত আছে। আপনি হাওলাদার? জি স্যার। বাহ, কোথায় বরিশাল বাড়ি? না বরিশালের দিকে হাওলাদার বেশি। ওই তো শিক্ষা বরিশালের কাছে। আমাদের অনেকে বরিশাল বলা মোবাইল ডাউন আচ্ছা, siam@chowdhury.com। না স্যার, ইমেল দিবেন, সঠিক ইমেল দেন। পাসওয়ার্ড দিই 420420420। আমি কি ভোট কেন্দ্রি স্যার? না তো বন্ধু ছিল। যাতে মনে থাকে যে আইটি দিলাম, এটা দেখাও যায়, দেখছেন? তাহলে আমি ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম, স্যার এটা দিলে তো বুঝা যাবে না। আহা। ফেল টু ফেচ। স্যার পরীক্ষাটা সোমবার হলে খুব ভালো হয় স্যার। না স্যার, কেন? দাঁড়ান ইনস্পেক্টে যাই। হ্যাঁ ইনস্পেক্টে যাই, সম্ভব অসম্ভব। মাসের শেষেই হবে আমার মনে হয়। স্যার সোমবার দিলে যেতাম না, করতে দেবো না।
30 তারিখ তো রবিবারই হবে, 31 তারিখ বলছে না মাসের শেষে। রবিবারে যা, রবিবারেও দেবো, সোমবারেও দিতাম না। না দিয়ে না, মনির জন্য একটু কষ্ট করি, না, ওর বাড়ি যেতে হইব। একটু মনির জন্য কষ্ট করেন। শ্বশুর বাড়ি যেতে হইব। শ্বশুরবাড়ি একদিন পরে গেলেন। একদিন পর গেলে বউ তালাক দিয়ে কবে বিয়ে হইব? না হইছে? বিয়ে হইছে না হবে? ও ও যে আরেকটু হইব। কি কাহিনী আছে, কিন্তু 2 বছর আগে তো একটা গার্লফ্রেন্ডের দুলাভাই এই মাইট record দিয়েছে। থেকে আপনি এটা কইতে হয়। কিছু সাইডে শুনতে চাই 2 বছর আগে গার্লফ্রেন্ডের দুলাভাই মাইট ভিডিওটা বাস দিয়েছে। করে কোন? দুলাভাই কি করছে মাইট দিয়েছে। কয়টা কেমনে মারছে সিয়ার কেমনে ধরে নিয়ে মাইট আর কি দিয়েছে। গার্লফ্রেন্ড যে প্রোটেকশন দিতে পারলো না ওরা টিমে গার্লফ্রেন্ড মানে কে মারছে? কে মারছে গার্লফ্রেন্ডের দুলাভাই ভুলে গেছেন? ও মারলো কবে স্যার? ওরে টেন্ডার লিয়া ওগুলো বাড়াবাড়ি করলাম দেখে আমার গুজব ছড়া দিল শেষ করলাম। এটা ডিটেলস আসে না কেন? আচ্ছা এখানে এই রে ভালো কথা। আর ঘুরাতে তো সান্দা তো না। এটার ভিতর থেকে মনে হয় আমার সার্ভারটা চালাইতে হবে, বুঝছেন? ডাটাবেস কি? এই SQLite আমি এখানে মঙ্গোডিবির জিনিস দিয়ে দিলাম, সে SQLite কোর্স পলিসি দিছে। এর প্যাকেজ.json কোনো ফাইল আছে? এটা তো প্রকাশ হলো না ওটা বলটা করব কাজ তাহলে এআই কে বলে দিই যে ফেল টু ফেচ এরর, এরকম একটা কিছু দিছে। Register section. আর আমাকে একটা ইন্টারনেটে ঢুকাই দেন ইন্টারনেটে জি স্যার দেখেন এনএসটি এটা হয় কিনা। কামরুল স্যার কি বলছে? কামরু স্যার তো যে এখানের নাম রিমন স্যার হ্যাঁ স্যার বলতে বলছে, রিমন স্যারকে বলছেন। বলছি এখন আসি ইয়া হয় নাই ওটা জানাবে চাই বলছি তাহলে মঙ্গলটা এসি রিমোট না, একটা ছোট রিমোট আছে, ব্যাটারি বাদে রিমোট এটা তো দিয়ে কাজ করে না। এটা কাজ করে না এই রুমে। ব্যাটারি চেঞ্জ করুন। সিয়া এটা ইন্টারনেট করতে চাই ব্যাটারি দিবেন। কয় টাকা দেবে ইন্টারনেট করব ইন্টারনেট করবেন দিয়া না, পেইড ইন্টারনেট আমাকে দিবে আপনারা দিব গেলে ইন্টারনেট করব তাই সার্ভার রান হয়েছে। এটা লস করা আমার লাভ আছে। আপনার লস করেন না, আমার লাভ আছে। একটু খুশি খুশি লাগে। আচ্ছা আসেন আবার করি। কি হয়েছিল জানেন? ওটা হচ্ছে গিয়ে আমি যে প্রথম কমেন্টটা দিয়েছিলাম npm রান দেব, ওতে হচ্ছে গিয়ে রিয়াক্ট চালু হয়েছিল, আবার হচ্ছে গিয়ে npm রান সার্ভার দিয়ে এক্সপ্রেস.js চালু করা লাগছে। চলেন এবার একটু সাইন আপ দিই। সিএম এর নামে কুফা লাগছে, আবু সাইদ দিয়ে দিই। হ্যাঁ তাহলে টাইটেল দেন খুব অবসাই। আবু সাইদ বলেন কি? SAYEED SAYEED অবসাই কুফা কুফা অবসাই করতো @of কুফা.com site.com। এই যে এই ক্লাসের ভিডিও কোনোদিন যদি সিএমের ভবিষ্যৎ ওয়াইফ দেখে ফেলায়, এই ক্রিয়েট অ্যাকাউন্টটা দিয়ে দেখি। কিভাবে স্যার দেখলে ইয়েস লাভ কি লগ ইন হয়েছে তাই না? সাইন আউট অপশন আসছে, নেম ইমেল ওয়েলকাম টু প্ল্যাটফর্ম। তাহলে এখান থেকে লগ আউট করা যাবে? দেন দেখি হ্যাঁ লগ আউট হয়ে গেছে। আবার লগ ইন করি, আবু সাইট.com 1234567 দিলাম, সাইন ইন। ইয়েস সাইন ইন হচ্ছে। এইটাই তো ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম, সাইন ইন হচ্ছে, সাইন আপ হচ্ছে। আপনার ডাটাবেজে ডাটাগুলো যাওয়ার কথা দেখি তো। এখন আমি হচ্ছে ডাটাবেজে যাই, ক্লাস্টার না ডাটাবেজ,
এইখানে হচ্ছে কি ব্রাউজ কালেকশনে যাই। ও তো এইখানে ডাটা দিচ্ছে না, সেটা স্কুলে এসকিউএল এ কাজ করতেছে। 30 কোটি টাকার কোকন আটকে গেছে। পপকর্ন, কোকন কোকন, কোকন কি? কোকেন আচ্ছা আচ্ছা, কি আটকাই দিছে? কাস্টম তো ডাটাবেজে এখানে কি ইউজ করছে? SQLite 3 ইউজ করছে। এই টাকাটা পরে তো এটা কোথায় মানে এটা ওরা কোথায় তৈরি করে দিচ্ছে? এটা যে সার্ভার নামে একটা ফোল্ডার তৈরি করছে, এটার ভিতর দিয়ে দিছে। SQLite ইউজ করছে, হ্যাঁ। তো এইটা যদি প্রজেক্টটা আমি আপনাদের দিয়ে দিই তাহলে অনেক ঝামেলা হবে। অন্যতম ঝামেলা হচ্ছে গিয়ে এখানে SQLite ইউজ করছে। হ্যাঁ। স্যার আমরা যদি কমন দেওয়া হয় তাহলে এসকিউএল লাইট ইউজ করে দেন। সেই ইউজার ডিবি নামে একটা ডাটাবেজ আছে, এটা চালাতে গেলে আবার ইয়া লাগে, অ্যাপ্লিকেশন লাগে। এই যে ইউজার কয়টা আছে? একটা। নাম কি স্যার? ইউজার্স টেবিলের এইটা SQLite সিকোয়েন্স ইউজার, এই পাইছি আবু সাইদ এটা। আচ্ছা স্যার ওখানে এমনি ফাইল আমি করে দিল, এটা যদি ফাইল দেয় তাহলে যদি এখানে তার বেশি কেমন মানে হবে? যদি আমি ডিপসিকটা করি হ্যাঁ। সেক্ষেত্রে কি তাহলে তার আমার ইয়া লাগতেছে না, এসকিউএল লাইট লাগতেছে না। না না, সেটা আমি একটা এআই দিয়ে দেখাইলাম, আপনি ডিপসিক দিয়ে করেন। মানে আপনি ডিপসিক আরেকটা ট্রাই করেন। ডিপসিক দিয়ে আরেকটা ট্রাই করবো। জি স্যার। ও আমাকে ফাইল ডাউনলোড করতে দিবে? হ্যাঁ ফাইল ডাউনলোড করতে দেয়? আচ্ছা ঠিক আছে। দিচ্ছে তো ফ্রি স্যার। না ওই যে বোল্ড যেরকম প্রজেক্টটা ডাউনলোড করতে পারলাম, হ্যাঁ। বুঝে দিলাম ফাইল দেয় তাহলে দিলাম ডিপসিক। এখন আমরা সিএম এর, দিচ্ছে। ডিপসিক এটা তো চাইনিজ ভাষা, জি স্যার ঢুকেন। ভাইরাস। ওই যে ওই যে প্রথমটা দেন নিচে আর স্টার্ট নাও লগইন দেন আসলে ব্যাটারি লস করে। জানি না। লগইন উইথ গুগল দিছে। গুগল দেন লগইন দেন। যেদিন চাকরিটা ছাড়বো এই গুগলটা তো আর ইউজ হবে না, কি যে বিপদে পড়বো। গুগল দিয়ে লগইন দেন, সমস্যা নাই। কি স্যার দীপ্তির গুগল ইউজ করতে পারবেন না? আমি অনেক স্যার- কিছু আছে, আমরা কি সাজানো করবো স্যার? হ্যাঁ স্টুডেন্ট আইডি যেটা। ওইটা পাবেন। ওর জ্বালায় জ্বালায় কি হয়েছে আলাদা এক বছর পরে ভিডিও সব একটা দাম আছে কেটে দিছে? কাইটেই তো যায় স্যার বাদ বাদ আপনারটা কেটে দিছে? কি কেটে দিছে? রেকর্ড রেকর্ড? ক্লাস লেভেল এটা দিছি ওটা তো আমি কেটে দিছি না, কি যেন করছিলাম। আপনি জানেন নাই ও আচ্ছা। ইয়ে মামপুরি করে কাটছে মশিউর স্যার ও আচ্ছা আচ্ছা। ডাউনলোড করা রাখবে? ডাউনলোড করে রাখতে রাখলেন, ডাউনলোড করা আসতো না, সব কাটতে দিচ্ছে। ডাউনলোড করা যাবে না? ডাউনলোড ডাউনলোড করলে তো আপনার কাছে রইল হ্যাঁ। জিমেলের থেকে একটা লাইস তাহলে আগে ডাইরেক্ট গুগল তো লগ ইন দেন না। তাহলে আগে সাইন আপ ডাউনলোড সাইন আপ করে সাইন আপ করে নিই। অবশ্য অনেক দিনের ভিডিও থাকেও না। আমি দরকারটা কি স্যার, আপনি গুগল দ্বারা রেখে অ্যান্ড্রয়েডে যে কোর্স করছিলাম ওটার ভিডিওগুলো কিছু নেই। ওগুলো তো সব ভিডিও আমার পিসিতে ছিল, ল্যাপটপে ছিল, তাও নেই। সব টাইটেলস বাইরে। আপনি নিজে একটা ভাইরাস না মানে আপনার ল্যাপটপ এআইকে জিজ্ঞেস করেন হটমেল কোন আমলের ইমেল। প্রথমে তো অনেক আগে। হরনাল স্যার পাকিস্তান আমলে তার জন্মের আগের না পরের? আমার দাদার জন্য বলে ওই আমার কত ধরনের ইমেল ছিল, এখন ওগুলা চলে না। স্যার আবার দিছে বাড়ায়া কি শুনলেন তো হ্যাঁ। বিয়ে করতাম না এখন দিয়ে কিনা রাখে দেখছি। দুনিয়া কতবারই চলে কত? 14,800 কি পার গ্রাম 14,800 কত জানো না? বলে নিছে হ্যাঁ সিএম লাস্টেরটা দিচ্ছি, হ্যাঁ। ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম উইথ অ্যাডমিন না দেন না বলো পুরোটা প্র্যাকটিক্যাল ইয়ে সহ ইউজার ম্যানেজমেন্ট সহ দেন কোশ্চেন লাগতো না হ্যাঁ এখান থেকে দেন পুরোটা
বড়িতে কত টাকা? ল্যাঙ্গুয়েজ মেনশন করে দিন। এখানে কি দিব? 1 লাখ ল্যাঙ্গুয়েজ মেনশন করে দেন নিচে। কই? ওই যে ট্যাগ করে দেন। স্যার টাইম ল্যাঙ্গুয়েজ? মঙ্গোডিবি, কোয়েরি, আচ্ছা, তারপর রিঅ্যাক্ট জেএস, রিয়াক্ট, এক্সপ্রেস, এগুলি মেনশন করে দেন, সুন্দর মতো দিয়ে দেন। মঙ্গোডিবি। আচ্ছা, তাহলে আমাকে বলতে এটা বলে দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, তারপর দেন গিভ মি দ্য ফুল কমপ্লিট প্রজেক্ট। দেন হচ্ছে গিয়ে আমি মঙ্গোডিবির লিঙ্কটা দিয়ে দিই। হ্যাঁ, আরে আজকে এরপর দেন স্যার গিভ মি দ্য ফুল কমপ্লিট প্রজেক্ট। বড়ির শুধু শুধু 500 টাকা খরচ হলো। আরে এই যে স্যার এটি শিখাই দিচ্ছি, এটি কি কম নেই? কেন স্যার আপনি কত ইউটিউব দেখলেও তো স্যার শিখতে পারছেন না। ফুল কমপ্লিট প্রজেক্ট প্রজেক্ট। সবাই দোয়া করি। কালকে এই কালকে দাওয়াত আছে প্রজেক্ট কি বাফেটে সিয়াম কালকে আমার দাওয়াত আছে বাফেটে কোনে লস দাওয়াত যাওয়ার লস আর কি কোনে খাইতেন না? পারি না তো একবার আমি বাফেটে খাইছিলাম, কিন্তু আমি জানতাম না আমি বাফেটে খাচ্ছি। এই জন্য আপনি বেশি কিছু খান না ওরে স্যার পরে শুনছি, তাও 2000 টাকা নাকি আরে পাই, স্যার। আরো বেশি। ওর এটার একটা সুবিধা কি, লাইন বাই লাইন সব দেওয়া যেত, যখন কোড ক্যাচ করা যায় ইজিলি ভাবে। গুলশানের মধ্যে। তাহলে তো এগুলো আলাদা আলাদা ফাইল তৈরি করে করে ইয়া করতে হবে না আর কি আমার এগুলো আলাদা আলাদা কপি করে করতে হবে? তাই তো লাগতেছে তাহলে আর কি করার, বোল্ট আমাকে দিয়ে দিচ্ছে জিনিসটা। এটা তো চ্যাটেরিও তো এইভাবেই দেয় না বোল্টেরটা আমি ডাউনলোড করতে পারতেছি। এক লোকের লাইন দিয়ে 12,000 লাইন, চ্যাট জিপিটি 300 লাইন দিয়ে বানানো যায় না। তে বড় তার বড় প্রজেক্ট না তো 300 তেই হয়ে যাবে এটা তাই বড় বড় বলতে শুদ্ধ বানাইছি। কিন্তু ও তো আমাকে কোড দিচ্ছে, বোল্টের মতো কাজ করতেছে না তো। আমার ওটার মতো রাস্তা না দেয় না। তাহলে শুধু শুধু ডাকছেন কেন? এটা ওই যে রিঅ্যাক্ট যে সব এটা তো আমরা আলাদা আলাদা করে রিঅ্যাক্টর ফাইল তৈরি করতে হবে, সব আলাদা আলাদা করে নিতে হবে কিছু না। হ্যাঁ, তা একটা সুবিধা হবে, এটা যদি করেন বাসায় বসে শিখা হইল, স্যার আপনি তো এটা লাইন বাই লাইন সব ধরে ধরে দেওয়া বলে দিবে তো। তাহলে এটা দেখে দেখে যে ফন্ট এগুলো তবে এটা স্যার কপি করে বসানো লাগে না, সবগুলো ডাউনলোড করে ওই যে স্ট্রাকচার দিছে হ্যাঁ। ওইভাবে শুধু প্রজেক্টের মধ্যে সেভ করে দেবেন, ওপরে যাবে ওই যে সাইডে ডাউনলোড অপশন ডাউনলোড অপশন আছে। হুম। তাহলে ফোল্ডারগুলো ক্রিয়েট করবেন আর একটা একটা করে ঢুকাই দিবেন, তারপর রান দিবেন, শেষ। দেখি কি হয় ওই দিবই স্যার 8,000 পর্যন্ত লিমিট কিন্তু ইসে তো আবার 8000 কিওয়ার্ড নাকি 8000 লাইন? লাইন বোর্ড মানে হিউজ, কিন্তু স্যার 8,000 কিন্তু হিউজ। টাকা দিলে কি আরো বেশি দেয়? ওর টাকা নেয় না, টাকাই তো নাই টাকা সে দেয় কিছু না, আচ্ছা। টাকা নেয় না, একদিনে হয়েছে 8000 দেয় না ইয়া আধা ঘন্টা জিরে জিরে দেয়। টায়ার হয়ে যায় বেচারা। ইদানিং আমাকে ইউটিউবে একটা অ্যাডভার্টাইজ প্রচুর দিচ্ছে। আমি হচ্ছে যে ভিএস করে যেভাবে এআই ইউজ করি না, ওরকম করে একটা প্যাকেজ হয়তো পেইড নতুন বাইরেছে একটা, হ্যাঁ। কে ও নাকি করে দিলে এরকম অংশ সব করে দেয়। যদিও ট্রাই করিনি এখনো। দরকার কি, আমি কোপাইলট দিয়ে ওটা ফ্রিতে ইউজ করতে পারতেছি, চলতেছে না, ভালোই তো না, চলতেছে। ওরা আবার ই করে লিমিটেশন দিয়ে পরে প্রিমিয়াম দিয়ে দেয়, যেগুলো দেখবেন অ্যাড দেয় এগুলোই ধরাটা দিয়ে না। তবে দীপসিকেও প্রিমিয়াম করে ফেলবো যা বুঝতেছি। ইউজার বাড়তেছে না যেহেতু ব্রিটিশ মতো করে ফ্রিতে চা খাওয়ায়, হুম পরে আরো তো মানে 10 টাকা করে কাপ কিনে খাওয়ান লাগে। ইয়া করেন সে হাজারিবাগে একটা অফিস দেন, হাজার লোক যাইতেছেই না, ওই যে আপনার এখানে প্রায় যাওয়া লাগে না হাজার লোক যাওয়া যাবে না। কেন? আমার উত্তরার ওইখান থেকে আমার এয়ারপোর্ট আছে, আপনার আমার এলাকায় প্রায় তো যাওয়া লাগে। ওদিক প্রায় যাওয়া লাগবে, ওদিকে অনেক কাজ না। উত্তরা যাওয়ার মূল উদ্দেশ্য আর উত্তরা থেকে এয়ারপোর্ট আছে। ও আচ্ছা আচ্ছা, ওই এয়ারপোর্ট ইসের থেকে জন্য। মালামাল যেমন আসে আমাদের মাংসদারি আপনার শিপে আসে না মালামাল? শিপে খুব কম, ওই যে কি কি ইনস্টল করলেন তাও দেওয়া দিচ্ছে, শেষ, ফুল প্রজেক্ট কমপ্লিট। তাহলে ইনস্টল কি পরে এটা?
ডাউনলোড করে রান করবেন কি সব দাও না আগে তো আমার এগুলো লাগবে। স্ট্রাকচার দেওয়া এমনি এমনি সাজাই রাখতে পারবো। তাহলে আমি একটা ফোল্ডার খুললাম, হ্যাঁ এটা করতে অনেক সময় লাগবে। শিখাতে হইব ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম ফোল্ডার খুললাম। ফোল্ডারের ভিতরে দুইটা ফোল্ডার, একটা হচ্ছে ব্যাক এন্ড আর একটা ফ্রন্ট এন্ড। তাহলে একটা নতুন ফোল্ডার নিই যেটার নাম দিলাম কি ব্যাক এন্ড, আর একটা নতুন ফোল্ডার নিলাম, নামটা কপি করে নিয়ে আসি যাতে বানান ভুল না হয়। এটার নাম হচ্ছে ফ্রন্ট এন্ড। ব্যাক এন্ডের মধ্যে নতুন একটা ফাইল নিতে বলছে, এটার নাম হচ্ছে ফোল্ডার, সেটার নাম হচ্ছে কনফিগ। ফোল্ডার হ্যাঁ, আরেকটা ফোল্ডার নিতে বলছে সেটার নাম হচ্ছে মিডলওয়্যার। আরেকটা ফোল্ডার নিতে বলছে যেটার নাম হচ্ছে মডেল। এলএস মানে কি? ও মডেলস। এগুলো কিন্তু ইয়ে আছে কমান্ডের একটা শর্টকাট আছে নিজের সবগুলো খুলনা অটোমেটিক করে দেয়। আরে আপনার শর্টকাটে আর যাবো না। আচ্ছা, এটা কোথায়? ব্যাক এন্ডের প্যাকেজ ডট জেসন। রাউটারের ভিতরে ও প্যাকেজ ডট জেসন ফাইলটা দিয়ে দিবে না? দেওয়া তো স্যার দিছে। নিচে দাও, তাহলে আমি শুধু ফোল্ডারগুলো খুলি, তাই না? এবার একটা পাবলিক নামে একটা ফোল্ডার লাগবে। একটা নতুন ফোল্ডার নিই যেটার নাম হচ্ছে পাবলিক এসএসসি এসআরসি। এসআরসি প্যাকেজ ডট জেসন প্যাকেজ লক, ওটা দিয়ে দিবে হয়তো, তাই না? রিডমি এটা তাহলে কম্পোনেন্টস এটা হচ্ছে গিয়ে রিডমি এমডি কম্পোনেন্টস দিয়ে দিই। কম্পোনেন্টস তারপর হচ্ছে গিয়ে এই জিএস ফাইলগুলো দিয়ে দেওয়ার কথা, তাই না? প্রথমে ব্যাকএন্ড প্যাকেজ ডট জেসন, ব্যাকএন্ডের ভিতরে প্যাকেজ ডট জেসন ফাইলটা ডাউনলোড করব। কোথায় যাব আমি? ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম ব্যাকএন্ড, এখানে ডাউনলোড করে দিলাম। তারপর ডাটাবেস কনফিগারেশন ব্যাকএন্ড কনফিগ db.js, ব্যাকএন্ডে আসি কনফিগ, এখানে db.js। এটা কি নাম দিছে? ফাইলের নাম কি হবে? db.js। db.js দিল না কেন? আগেরটা কি ঠিক নামে দিয়েছি? প্যাকেজ.js। দেখছেন কি নাম দিচ্ছে? এটা আরেক সমস্যা। শর্টকাট কি যেটা দিলেন আপনি ফাইল KG প্যাকেজ.js এটা ফালাই দিই। আহারে এটা টিপ মারছে, আবার চলে আসছে। প্যাকেজ.js তার মানে আমার নামটা লাগতেছে, তাই না? প্যাকেজ.js। ওকে, তাহলে db.js এটা সেভ করলাম। এরপরে কি user.js। db.js কি বড় হাতে দিছে ছোট হাতে দিছে? প্যাকেজ.json ফাইলটার নামটা কেমন যেন দিল, প্যাকেজ db.js। আচ্ছা, এরপরেরটা কি? user.js, এটা কি মডেলসের ভিতরে? তো এটা এখানে মডেলসের ভিতরে user.js নামটা বড় হাতের, তাই না? ওকে, সমস্যা নেই। আগে নামটা কপি করি। এটা কোথায় রাখবো? ব্যাক এন্ড মডেলস user.js। তাহলে ব্যাক এন্ডে আসি, মডেলসে যাই, এখানে user.js এই নামে সেভ করে দিই। এরপরে কি auth.js, এটা কোথায়? ব্যাক এন্ড মিডলওয়্যার auth.js, ব্যাক এন্ড মিডলওয়্যার auth.js ফাইলের নামটা এখানে দিলাম। এরপরে হচ্ছে কি user.js, তাহলে হচ্ছে ব্যাক এন্ড রাউটস user.js, ব্যাক এন্ড রাউটস user.js নামটা এখানে দিয়ে সেভ করে দিই। পরে বিশাল ফাইল দেখি। সার্ভার.js, এটা কোথায় আছে? ব্যাক এন্ডের ভিতর সরাসরি সার্ভার.js আছে, ব্যাক এন্ডের ভিতর সরাসরি সার্ভার.js। ওকে, সেভ দিয়ে দিলাম। এবার হচ্ছে গিয়ে এটা প্যাকেজ.json কোন জায়গায়? ফ্রন্ট এন্ডের ভিতরে, ওখানে উপরে নাম দিয়ে দিছে ফ্রন্ট এন্ড প্যাকেজ.json। এই নামটা নাকি কপি করি। ডাউনলোড দিই। তাহলে আমি ফ্রন্ট এন্ড ফোল্ডারে আসি, ফ্রন্ট এন্ড ফোল্ডারে এসে নামটা দিয়ে দিলাম প্যাকেজ.json। তারপর হচ্ছে গিয়ে
ফ্রন্ট এন্ড কম্পোনেন্টসের ভিতরে login.js সোর্স কম্পোনেন্টস login.js ওকে userlist.js কম্পোনেন্টসের ভিতরে তাই না তাহলে userlist.js সেভ করলাম কম্পোনেন্টসের ভিতরে dashboard.js app.js ফ্রন্ট এন্ডের সোর্সের ভিতরে তাই না তারপর সোর্সের ভিতরে app.css ফাইলও দিছে তারপর বলছে হচ্ছে কি index.js ফ্রন্ট এন্ড সোর্স আচ্ছা index.js নামটা কপি করে রাখি ফ্রন্ট এন্ড সোর্স index.js তারপর এটা আমার বিএস করে ওপেন করব শেষ করা এত সহজে শেষ নাম করতে হবে না ইনস্টল করতে হবে মনে হয় টার্মিনাল ওপেন করি প্রথমে সে বললো হচ্ছে গিয়ে সিডি ব্যাকএন্ড এরপর ইনস্টল npm install আপনারও দীপশিকের এই গুরু বানাই দিলাম npm install npm run dev স্যার হুম মনে হয় খেলা সেভাবে নিবে নেক্সট ভালো বুদ্ধি। শিখে দিলাম তো স্যার MongoDB কানেক্টেড হয়ে গেছে বাহ ওই যে এবার একটা দিয়েছেন যে নতুন টার্মিনাল দিয়ে দিই cd frontend npm install এটা সমস্যা হলে ধাপে ধাপে ইনস্টল করতে হয় সব জায়গায় না বোল্টে তো ডাইরেক্ট ডাউনলোড দিলাম বোর্ড ব্যবহার করতে হয় না ডাইরেক্ট দিতেছে কিন্তু কথা শুনে না মানে হ্যাঁ কথা শুনে নেই ধাপে ধাপে ইনস্টল করতে হয় এটা বুঝাইতে পারলে আমার মনে হয় হইতো স্যার দেখবো না স্যার নর্মালি প্রজেক্টে কি ধাপে ধাপে ইনস্টল করতে হয় নর্মালি প্রজেক্টে কোন প্রজেক্টে মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কি আলাদা ইনস্টল করতে হয় অনেকে আবার আলাদা ইনস্টল করে একসাথে মার্চ করে মার্ক করার যন্ত্রণা দেয় আমার ওই ই কমার্সটাই তো একসাথে মার্চ করা ইকন সদস্য দেয় না কমপ্লিট করছেন মোটামুটি ভালোই করছি দেন না কেন? স্যার পিএইচপি যেটা যা করছি না পিএইচপি না এই যে মানের এখানে যা করছি আজ পর্যন্ত কোনো ব্যাচে এত বড় ইয়া দেয়নি প্রজেক্টে নেই বুঝতে হবে আমরা দিয়ে Kilo. ইউজার HTML দিতে পারে না HTML নাই React নামটা বাজ দিবে HTML জানিস দেন সিএসএস শেয়ার করছে কি অবস্থা মনে হয় ভালো আছে আচ্ছা স্যার হ্যাঁ, স্যার এর মধ্যে ঢুকছে হ্যাঁ এর মধ্যে ঢুকছিল স্যার এডিসার নতুন এডিসার ঢুকলে খবর আছে কি খবর আছে ঢুকলেও বরকত একদম এখানে index.js ফাইল আছে ইন্ডিয়াকে জিজ্ঞেস করছিস ফ্রন্ট এন্ড index.js তাহলে অন্য জায়গায় সেট করছে না রে ভাই দেওয়া দিছে সেট করে দিচ্ছে নিয়ে দেওয়া আছে স্যার
মাস্টারটা করা হয়নি রে npm ইনস্টল আবার দিই npm ইনস্টল করে front end back end দিচ্ছে npm run dev আর front end দিচ্ছে npm start ইরোরটা বলতে স্যার এটা মানে ফাইল বানায় ফাইল index.html কোডে কোনো আগাম করছে না আসসালামু আলাইকুম সারাইমান ভাই জি নিয়ম 3 মিনিট থেকে বলছিলাম আমার এপিআইটা কি আপলোড হচ্ছে হ্যাঁ সারাইমান ভাই নিয়ম 3 মিনিট থেকে বলছিলাম নির্দেশ তো দেয়নি না না তো ইনস্টল দেয় ঠিক ঠিক আছে তো তাহলে একটা ফোল্ডার বানায় তৈরি করব ChatGPT 5 এটা দিয়ে দিই হ্যাঁ না ডিপসিকের থেকে তাহলে বোল্ট একটু ভালো নাকি বলেন একটা জান সত্য দেখাতে পারছি হ্যাঁ যেটা দা দিয়ে করব ওই জন্য আসছে এই অ্যাডমিন প্যানেল ডেমো ক্রিডেনশিয়াল অ্যাডমিন পাসওয়ার্ড এটা আচ্ছা এটা ডেমো করে দিচ্ছে তাই তো আচ্ছা এটা আসছে অ্যাডমিন প্যানেল রোল অ্যাডমিন ডিলিট করা যাবে যাবে না লগ আউট দিলাম লগ আউট হয়ে গেল এই আচ্ছা সোজা logging admin can use logging from after admin logging show a database with list of user option to delete user backend তো ইউজার তো এখানে দেখাচ্ছে না ইউজার আছে এখানে আচ্ছা পাসওয়ার্ড হচ্ছে admin 1 2 তো 3 অন্য মেল দিলে হবে না ও হ্যাঁ ক্রিয়েট আর শেষ নাকি ক্লাস প্রায় 12টার পরে শেষ করবো ও সাইডে একটা আসেন তো আমি অবশ্যই ফ্রেন্ডরা কেন আসে না সেটা রাস্তা ফ্যান গুলা দেওয়া ফ্রেন্ডরা কেন আসে না এটা নিয়ে গেল সেটা হচ্ছে গিয়ে না ডিপসিক ভালো জানে can there is only one এটা কপি করে দিয়ে দিই আচ্ছা নাকি আমি মঙ্গোডিবিতে ইয়া করে দেবো একটা রিলোড মারি তো এটা ইয়েস একটা আসছে এখানে রোল কি অ্যাডমিন এখানে আরেকটা অ্যাড করি তো তাহলে এখান থেকে অ্যাড করি ওকে দোষ করে দিলে হবে একটু নিজে একটু অ্যাড করে দেখি এখানে ইনসার্ট ডকুমেন্ট হ্যাঁ আগে এটা কপি করি ইনসার্ট ডকুমেন্টে
আইডি আছে, বাকিগুলো লিখতে হবে টাইপ করে কষ্ট করে। ইনসার্ট ডকুমেন্ট বাই জেসন ফরম্যাটে আমাকে দাও। আইডি দিছে মাগনে, একটা ফিল্ড দিতে বলছে নেম, নেম দিয়ে দিলাম সিয়াম চৌধুরী। একটা দিয়ে দিই ইমেল, ইমেলকে দিলাম siam@gmail.com। তারপর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কেমন চাচ্ছে এখানে? পাসওয়ার্ডটা দেখি তো, তোর একটু কপি করে নিই। হ্যাঁ, পাসওয়ার্ডটা যে দেখছেন ভয়ঙ্কর পাসওয়ার্ড। পাসওয়ার্ড শো করানোর সিস্টেম PASSWORD। পাসওয়ার্ডটা কি দেওয়া যায়? বাইনারি, বিগ ক্রিপ্ট নেই। আচ্ছা, এইটা না কপি করে নিই, কপি করলাম। আবার এখানে পাসওয়ার্ড যেটা, এই ঘরটা কপি করে নিই, কপি করলাম। ইনসার্ট ডকুমেন্ট এভাবে দিয়ে উইন্ডো সব বাদ দিয়ে উইন্ডো ভি এটা নিয়ে নিই, আবার এইভাবে নিয়ে আসি। এইবার এখানে উইন্ডো ভি ওই যে পাসওয়ার্ডটা যেটা আবু সাইডে দিয়ে দিচ্ছি সেটা দিয়ে দিলাম। কি আসলো? স্লাইড বার সেটাই তো। ঘর দিয়ে দিই, এখানে ঘরের নাম দিয়ে দিলাম রোল, রোল দিয়ে দিলাম ইউজার। ইউজার ডেটা হ্যাঁ, এইখানে ক্রিয়েটেড আপডেট নাই তো, এটা এডিট দিয়ে দিই, ক্রিয়েটেড আপডেটেড। আরে বাহ, created at CIATV created at দিয়ে এটা দিয়ে দিই, আর এটা কি আপডেটেড at, আপডেটেড at দিয়ে মানে তারিখটা কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিই। এটা আপডেট দিয়ে দিই বলে পাইছি, এটা আপডেট করে ফেলা। আবার V0 কি যেন আসছে। হ্যাঁ হ্যাঁ, ভার্সন দিয়ে দিই INT 32। কাজ করার মতো এটার সাথে একটা যোগ করি, ভি জিরো INT 32। এইবার BQ1 দিয়ে দিব। ভাই ডিলিট দিয়ে দেবো। আচ্ছা, এখন যদি আমি এখানে আসি, এই পাইছি
তাহলে এখানে ম্যানুয়ালি অ্যাড করে দিলে এখানে সেটা চলে আসবে। আমি চাইলে ইউজারকে এখানে ডিলিট করে দিতে পারবো, এখানে চাইলে ইউজারকে আমি অ্যাডমিট করে দিতে পারবো। Admit হয়ে গেছে। আবার যদি তার আমি মানে চাই, তো জাস্ট স্যার তাহলে দেখে দিতে মানে পারবো। এখানে অ্যাড করার অপশন নাই এই তো। তো অ্যাড করার অপশন নাই। আচ্ছা এই একটা জিনিস আমার বুঝলাম, যেমন এখানে তো আমরা লিঙ্ক দিতেছি লোকাল হোস্ট, জাস্ট লিঙ্কটা আছে, হ্যাঁ, এই পেজটা কোথায় আছে এটা বের করবো কিভাবে? কোনটা? অ্যাডমিন ড্যাশবোর্ডের পেজটা। অ্যাডমিন ড্যাশবোর্ড আপনি এই যে রিঅ্যাক্টটা চালু করবেন, চালু করার পরে এরকম আসবে। আচ্ছা আসার পরে যে নিচে এই দিচ্ছে অ্যাডমিন ইউজার না পাসওয়ার্ড। না ইউজার না, মানে পেজটা কোথায় আছে আমার ইয়াতে ভিএস কোড। ভিএস কোডে, হ্যাঁ এটা ভিএস কোডে দুইটা অপশন, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। হ্যাঁ, সবই তো বুঝলাম, Front end এর ভিতরে পাবো কোথায়? এসআরসিতে যাবেন। এসআরসিতে যাওয়ার পর অ্যাপ ডট জেস্ট আবার মূল ফাইল, তাই না? এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন ড্যাশবোর্ড। না, না এইখানে একটা ড্যাশবোর্ড নামে একটা কম্পোনেন্ট পাইছেন, এটা অ্যাডমিন ড্যাশবোর্ড। এটা নিতে আমি কপি করে মাইরা দিলেই তো দেখা যায় যে অ্যাড ইউজার সেকশন দেওয়ার জন্য। এখানে আবার অ্যাড ইউজার সেকশন দেবেন, ইউজার অ্যাড করবে, এটা তো প্রজেক্টে নাই। হ্যাঁ অ্যাড ইউজার অপশন আছে না? ওই অ্যাড ইউজার অপশন নেই। অ্যাডমিন শুধু ইয়া কি এমনি দেয় নাই, ডিপসিক কি এমনি দেয় নাই। অ্যাডমিন শুধু ইউজার লিস্ট দেখতে পারবে যেটা মঙ্গোডিবি থেকে ফেচ হচ্ছে। আচ্ছা অ্যাডমিন ডিলিট করতে পারবে, রোল চেঞ্জ করতে পারবে, সব ইউজারগুলো দেখতে পারবে, এই আর কি। আর ডিলিট করতে হবে। ডিলিট করতে পারবে, অ্যাড করতে করার অপশন এখানে নাই, ইয়াতে বলে নাই, প্রজেক্টে বলে নাই। তারপর আপনার মন চাইলে যদি দিতে চান দিয়ে দেন, সমস্যা কি। কিন্তু এইভাবেও পরীক্ষার হলে এআই ইউজ করা যাবে না। এগুলো আগে থেকে বাসায় বসে গিট হাবে রাখতে পারেন বা পেন ড্রাইভে রাখতে পারেন। গিট হাবে রাখলে গিট ইগনোর ফাইল আছে নাকি দেখে নিন, পুরো প্রজেক্ট আপলোড হবে না, ইগনোর ফাইলের কিছু আপলোড হয় না। ঠিক আছে, পেন ড্রাইভ এনে সবচেয়ে আজ এসে আর কি মেল আনতে পারে মেইলে দেখেন ডাউনলোড করার সময় 10 না পাইলে হয়। ঠিক আছে, ভিডিওটা অফ করে দিই।